आप फायदा उठा सकते हैं हमारे 23 ऑनलाइन चर्चेस का, जो कि भारत की सारी प्रमुख भाषाओं में उपलब्ध हैं। और इसके अलावा हमारे पास 3 विशेष चर्च हैं। एक टीनेजर्स के लिए जिसका नाम है तूफानी योग यानी 3, बच्चों के लिए हमारे पास ऑनलाइन चर्च है, और गूंगे और बहरों के लिए भी हमारे पास चर्च है, साइन लैंग्वेज का चर्च। उसके अलावा आप हमारे ऑनलाइन चर्चेस को देख सकते हैं उड़िया में, तेलुगु में, तमिल में, गुजराती में, कन्नड़ा में, तुलु में, इंग्लिश में, हिंदी में, छत्तीसगढ़ी में, राठौरी बरेली में, आसामीज में, मराठी में, पंजाबी में, नेपाली में, कोंकणी, मलयालम, सिंधी, भोजपुरी, बंगाली और मालवानी में। इनका फायदा उठाइए और पूरे भारत में लोगों को सुसमाचार सुनाइए। गॉड ब्लेस यू। প্রেজ দ্য লর্ড। তিনি স্বর্গের উপরে আছেন। প্রেজ দ্য লর্ড। আর ওর মহিমা হতে পারে সম্পূর্ণ পৃথিবীতে। স্বর্গের উপরে প্রভু তুমি উঠাই যাই, স্বর্গের উপরে প্রভু তুমি উঠাই যাই। তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে। স্বর্গের উপরে প্রভু তুমি উঠাই যাই, স্বর্গের উপরে প্রভু তুমি উঠাই যাই। তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে, তোর মহিমা হতে পারে পূর্ণ পৃথিবীতে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। রবিবারের এই সুন্দর দুপুরে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ঈশ্বরের মহান অনুগ্রহতে এগিয়ে যাচ্ছেন। আমরা আবারও বাংলা অনলাইন চার্চে সবাই মিলে একত্রিত হয়েছি। সবাই মিলে নিজের পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে উঠে দাঁড়াতে পারেন যেখানেই থাকুন, আর ঈশ্বরের সাথে কথা বলুন। ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ঈশ্বরে। বন্ত্রালা বাগরা টেকে বউ শাকারা বাজিকে রোবাজালা বারে বসকা ও রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বউ সাকারা বা মান্ত্রে কুড়ে সেকেলে রাসাকা রাহান্দ্রে ও রে জাখেরে आंद्रे आला करी टेके बोगरा टेके बहुत साकड़ा बा रे सा खेरे आंद्रे आला करी टेके बोगरा टेके बहुत साकड़ा बा। ओ धन्यवाद प्रभु, धन्यवाद प्रभु, धन्यवाद प्रभु। रेसा खेरे आंद्रे आला करी टेके बोगरा टेके बहुत साकड़ा बा। धन्यवाद दिচ্ছি ঈশ্বর, ধন্যবাদ 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 প্রভু, ধন্যবাদ প্রভু এই মাসের জন্য, ধন্যবাদ প্রভু এই ব্যবস্থার মাসের জন্য, ক্রমের মাসের জন্য। প্রভু আপনাকে কোটি কোটি ধন্যবাদ 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 প্রভু, ধন্যবাদ প্রভু আপনার মহান অনুগ্রহের জন্য, ধন্যবাদ প্রভু। আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা, আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনার প্রথম পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিওর 2:1-4 বাক্য, যেখানে বলছে, আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি, প্রার্থনা, মধ্যস্থ ও ধন্যবাদ করা হয়, বিশেষত রাজাদের ও উচ্চপদস্থ সকলের নিমিত্ত, যেন আমরা সম্পূর্ণ ভক্তিতে ও ধীরতায় নিরুদ্বেগ ও প্রশান্ত জীবনযাপন করতে পারি। তাহাই আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের সম্মুখে উত্তম ও গ্রাহ্য। তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। হালেলুয়া। আমরা প্রার্থনা করব আমাদের বিশ্বের সমস্ত মানুষদের জন্য, কি সমস্ত মানুষের
মহান অনুগ্রহের দ্বারা উদ্ধারকে গ্রহণ করছে। হালেলুয়া। তো যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে তুলে চোখকে বন্ধ করে বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রার্থনা করুন। রে বোন্ত্রালা বাগ্রাটে কে বোস সাকাড়া বাজি কে রোবাজালা লাবারে বোস কারে সাকেলে রাসা কারা হান্দ্রে ও রেজা খেরে আন্দ্রে আলা করিটে কে বগ্রাটে কে বোস সাকাড়া বাজি কে রোবাজালা লাবারে বোস কারে সাকেরে রা হান্দ্রে আলাকা ও রিটে কে বগ্রাটে কে বোস সাকাড়া বা মান্ত্রে কুড়ে সে কেলে রাসা কারা হান্দ্রে Reza kere o mama reza kele rasa karahandre re bundra la bagrate ke bo sakara bazike ro bazala la bare bos ka reza kele rasa karahandre re bundra la ba reza kere andre ala karite ke bograte ke bo sakara bazike ro bazala la bare bos ka reza kele rasa karahandre reza kere andre ala karite ke bograte ke bo sakara ba o sekentara ba santara kara andre ka ala karite ke bograte ke bo sakara bazike ro bazala la bare bos ka Reza kere mama reza kele rasa karahandre re bondra la bazikere zahandre reza kere andre ala karite ke bograte ke bossa kadaba mouse kele rasa karahandre o reza kere mama reza kere za o reza rahandre re bondra la bagrate ke bossa kadaba o zikero bazala la bare boska reza kere raza kahare handre re bondra la ba o reza kele rasa karahandre ala karite ke bograte के बहुत शाकड़ा बा मांत्रे कुड़े से केले रासा का और राहांद्रे रेजा केरे आंद्रे आला करीटे के बो और मारे से केले रासा का राहांद्रे रेजा केरे आंद्रे आला करीटे के बो और जुगरो जाहांद्रे रेजा केरे मम्मा मरे रेसा केरे राहांद्रे आला करीटे के बो ग्रटे के बहुत शाकड़ा बा मांत्रे कुड़े से केले रासा का राहांद्रे रेजा केरे और मांद्रे रेसा केरे रासा का राहांद्रे रेजा के और मारे से केले रासा का राहांद्रे और रे बोंद्रा ला बारे साकेले रासा कर राहांद्रे ओ हालेलुया ও হালেলুয়া হালেলুয়া ধন্যবাদ দিচ্ছি ঈশ্বর এই সময়ের জন্য প্রভু ধন্যবাদ দিচ্ছি প্রভু প্রতিটা মানুষের জন্য প্রতিটা ব্যক্তির জন্য পিতা পরমেশ্বর ধন্যবাদ 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 দিচ্ছি প্রভু প্রতিটা মানুষের উদ্ধার হচ্ছে প্রভু যিশুর নামে প্রতিটা লিডার রে সাকেলে রাসাকার রাহান্দ্রে তারা সুসমাচারকে শুনছে গ্রহণ করছে প্রভু যিশুর নামেতে ও রে বন্দ্রালা বাগরাটে কে বসা কাড়াবা জিকে রোবসালা বারে বসকা পুরো বিশ্ব প্রভু আপনার সত্যনিষ্ঠাতে স্থাপিত হচ্ছে রে সাকেরে রাসাকার রাহান্দ্রে রে বন্দ্রা la bagrate ke bo sakharaba reza khere andre ala kari teke bo sakhere o reza rahandre andre ka ala kari teke bo o zikere za reza sakele rasa ka rahandre o hallelujah 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 ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া আমরা এখন প্রার্থনার দ্বিতীয় পয়েন্ট নেব যেখানে আমরা বাইবেল থেকে দেখব দ্বিতীয় কোরিন্থীয় 9 অধ্যায়ের 8 বাক্য আর যেখানে বলছে আর ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুকরে উপচয় দিয়ে সমর্থ যেন সব বিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো হালেলুয়া আমরা আরেকটি বাইবেল থেকে দেখব ইফিসীয় 3 অধ্যায়ের 20 বাক্য কিন্তু যে শক্তি আমাদিগতে কার্য সাধন করেন সেই শক্তি অনুসারে যিনি আমাদের সমস্ত যাচ্চার ও চিন্তার নিতান্ত অতিরিক্ত কর্ম করিতে পারেন হালেলুয়া প্রার্থনা করুন আর ঘোষণা করুন বড় আর্থিক সংস্থা আমাদের পার্টনারশিপের টার্গেটের জন্য ঘোষণা করুন ভাইদের প্রতিটা মেম্বারের প্রতিটা সমৃদ্ধিতে সীমা নেই আর সর্বদা তারা অনুগ্রহেতে কাজ করছে যেমনই তারা প্রভুর সত্যনিষ্ঠাকে কাজে লাগাচ্ছেন নিজের জীবনে যিশুর নামে আমেন তো যেখানেই থাকুন আপনার পবিত্র হাতকে তুলে প্রার্থনা করুন নিজেদের ভাই ও বোনেদের জন্য কি তাদের সমস্ত কাজেতে সমৃদ্ধি হচ্ছে পয়সা তাদের কাছে মুক্ত রূপে আসছে আর তারা চার্চের কাজের সাথে যুক্ত হচ্ছে তারা দিতে পারছে প্রভু যিশুর নামেতে ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর ও ধন্যবাদ পবিত্র আত্মা ধন্যবাদ ঈশ্বরে বৌদ্রালা বাগড়াটে কে বউ সাকাড়বা ও জিকে রোবাজালা বারে বস করে সাকেল রাসা কা রাহান্দ্রে আলা কাড়িটে কে বগড়াটে কে বউ সাকাড়বা মারে সেকেল রাসা কা রাহান্দ্রে ও রেজা কেরে আন্দ্রে আলা কাড়িটে কে বগড়াটে কে বউ সাকাড়বা জিকে রোবাজালা বারে বস করে সাকেরে রে বন্দ্রালা বাগড়াটে के बहुत साकड़ा बा मांत्रे कुड़े से केले रासा कर राहांद्रे और रे बंद्राला बागड़ाटे के बहुत साकड़ा बा रे साकेले रासा कर राहांद्रे और रे जाकेरे आंद्रे आला कड़ीटे के बगड़ाटे के बहुत साकड़ा बा जिके रो बसला ला रे बोस का
Resa kele rasaka rahandre reza kere andre ala kadi teke bogra teke bo sakaraba mantre kure se kele rasaka rahandre reza kere andre ala kadi teke bogra teke bo sakaraba mau se kele rasaka rahandre reza kere andre ala kadi teke bogra teke bo sakaraba zikero bazala la bare boska resa kele rasaka rahandre ala kadi teke bogra teke bo sakaraba zikero bazala la bare boska resa kele rasaka rahandre ala kadi teke bogra টেকে বস সাকারাবা ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর প্রতিটা ভাই ও বোনেদের জন্য ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ওরা আপনার বাক্যের জ্ঞানেতে এগিয়ে যাচ্ছে প্রভু যিশুর নামে প্রভু আপনার সত্যনিষ্ঠাকে তাদের জীবনে কাজে লাগাচ্ছে প্রভু যিশুর নামেতে ও রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বস সাকারাবা আমাদের প্রতিটা ভাই ও বোনেদের জীবনে সমৃদ্ধিকে বলছি প্রভু যিশুর নামে পয়সা তাদের কাছে মুক্ত রূপে আসছে প্রভু যিশুর নামে রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বস সাকারাবা ও জিকেরো বাসালা বারে বস করে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকারি টেকে বগরা টেকে বস সাকারাবা mantre kurese kele rasa ka rahandre o reza kere andre ala kadi teke bogra teke bosa kada bazikero bazala la bare boska o re boza ze kere mama mare sa kere rasa ka rahandre ra ze o mama se kele rasa ka rahandre ala kadi teke bogra teke bosa kada ba o mantre kurese kere o reza kele rasa ka rahandre ala kadi teke bogra teke bosa kada ba হাপিতা পরমেশ্বর আমাদের প্রতিটা ভাই ও বোনদের জীবনে প্রভু সমৃদ্ধিকে বলছে সফলতাকে বলছে প্রভু যিশুর নামে ও হালেলুয়া তাদের প্রতিটা কাজ রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকাটি টেকে বগরা টেকে বউ সাকারাবা আকাশকে ছুঁচছে রে সারে জাখে ও মামা রে সাখে রে রাসাকা রাহান্দ্রে তারা চার্চের প্রতিটা প্রজেক্টের সাথে যুক্ত হচ্ছে প্রভু যিশুর নামেতে রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকাটি টেকে বগরা টেকে বউ সাকারাবা জিকের বসালালা রে বসকা ও রে সাকেলে রাসাকা রাহান্দ্রে আলাকাটি টেকে বউ ঈশ্বরের রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন তাদের কাছে মুক্ত রূপে আসছে প্রভু যিশুর নামেতে ও রেসা কেলে রাসা কা রাহান্দ্রে মান্ত্রে কুরেসে কেলে রাসা কা রাহান্দ্রে ও রেজা কেরে আন্দ্রে আলাকাডি টেকে বগরা টেকে বো সাকাডা বা মান্ত্রে কুরেসে কেলে রাসা কা রাহান্দ্রে ও রেজা খেরে ও মামা রেসা খেরে রাসা কা রাহান্দ্রে ও রে বন্দ্রা লবা গ্রা টেকে বো সাকাডা বা জুকড়ো জাহান্দ্রে ও রে বন্দ্রা লবা রেজা খেরে ও মা রেসা রাসা খেরে রেসা খেলে রাসা কা রাহান্দ্রে আলাকাডি টেকেবো পিতা যেমনই আমরা ঘোষণা করছি পরমেশ্বর রে সাকেলে রাসাকা রে বন্ধুরা আমাদের প্রতিটা ভাই বোনদের জীবনে সমৃদ্ধি খুলে যাচ্ছে প্রভু যিশুর নামেতে আপনার মহান অনুগ্রহ প্রভু আপনার মহান অনুগ্রহে তারা তাদের জীবনে প্রভু রে সাকেলে রাসাকা আপনার মহিমাকে দেখছে প্রভু যিশুর নামেতে তাদের ব্যবসায়তে তাদের কাজেতে সমস্ত জায়গাতে সমৃদ্ধিকে তারা গ্রহণ করছে প্রভু যিশুর নামেতে ও রে সাকেলে রে রাসাকা রাহান্দ্রে আলাকাডি টেকেবো গ্রা টেকেবো সাকাড়াবা ও মান্ত্রে কুড়েছে কেলে রাসাকা রাহান্দ্রে আলাকাডি টেকেবো গ্রা টেকেবো সাকাড়াবা রেজা কেরে আন্দ্রে আলাকাডি টেকেবো গ্রা টেকেবো সাকাড়াবা ও রে সাকেলে রাসাকা রাহান্দ্রে রেজা কে রে মামা রে সাকেলে রাসাকা রাহান্দ্রে ও হালেলুয়া ধন্যবাদ দিচ্ছি প্রভু ধন্যবাদ দিচ্ছি প্রভু ধন্যবাদ দিচ্ছি প্রভু আমাদের ভাইদের জন্য প্রভু তাদের জীবনে সমৃদ্ধি হচ্ছে প্রভু যিশুর নামেতে প্রভু আপনার সিদ্ধ ইচ্ছা তাদের জীবনে পূরণ হচ্ছে প্রভু যিশুর নামেতে ধন্যবাদ প্রভু তারা আপনার সত্যনির সাথে এগিয়ে যাচ্ছে প্রভু আপনার প্রতিটা কাজেতে তারা আনন্দের সাথে করছে প্রভু যিশুর নামেতে ধন্যবাদ প্রভু আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা এখন প্রার্থনা করব, প্রার্থনা তৃতীয় পয়েন্ট নেব, যেখানে আমরা বাইবেল থেকে দেখব প্রথম তিমথিও 2:4 বাক্য, যেখানে বলছে তাহার ইচ্ছা এই যেন সমুদয় মনুষ্য পরিত্রাণ পায় ও সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারে। হালেলুয়া। আমরা প্রার্থনা করব আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদের জন্য কি তারা সত্যটা জানছে যিশুর নামে। হালেলুয়া। আমরা প্রার্থনা করব কি যিশু তাদের প্রভু আর উদ্ধারকর্তা হিসাবে তারা স্বীকার করছে প্রভু যিশুর নামে। তো যেখানেই থাকুন নিজের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের জন্য প্রার্থনা করুন কি উদ্ধার তাদের কাছে আসছে প্রভু যিশুর নামেতে। ও ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর, ধন্যবাদ পবিত্র আত্মা, ধন্যবাদ ইস্যু, ধন্যবাদ প্রভু আপনার সেই মহান অনুগ্রহের জন্য। রেসা খেলে রাসাকা রাহান্দ্রে আলাকাডি টেকে বগরা টেকে বো সাখাড়াবা রেজা খেরে আন্দ্রে আলাকাডি টেকে বগরা টেকে বো সাখাড়াবা মান্ত্রে কুড়েসে খেলে রাসাকা রাহান্দ্রে ও রেজা খেরে আন্দ্রে আলাকাডি টেকে বগরা টেকে বো সাখাড়াবা মারে সে খেলে রাসাকা রাহান্দ্রে
ore bondra la bagra o zikere zahandre reza kere ka ase kere andre ala kari teke bo zakara zahandre o rehani reze kere andre ala ka mama mare sa kele rasa kara handre ala kari teke bogra teke bo sakara ba o zikero bazala la bare bos ka resa kere rasa kara handre ala ka o re bondra la bagra teke bo sakara ba এটা অনুগ্রহের সময় এটা বাঁচানোর সময় উদ্ধারের সময় প্রভু রে সাকেলে রাসাকা রাহান্দে পুরো পৃথিবী পুরো বিশ্ব রে সাকেলে রাসাকা রাহান্দে আপনার অনুগ্রহতে পরিপূর্ণ প্রভু আপনার দয়াতে পরিপূর্ণ প্রভু যিশুর নামেতে ore sakele rasaka rahandre ore zakere andre ala kadite ke bograte ke bo sakara bazike ro basala la bare boska re sakele rasaka rahandre ala kadite ke bograte ke bo sakara ba mantre kure sekele rasaka rahandre ore zakere o mantre kure sekele rasaka rahandre ala kadite ke bograte ke bo sakara ba o zikere zahandre re zakere andre ala kadite ke bograte ke bo sakara ba o mama mare ore zakere ore zakere andre ala kari teke bogra teke bo sakara bazukoro zahandre ore sakele rasa kara handre ala kari teke bogra teke bo sakara ba ore sakele rasa kara handre ala kari teke bogra teke bo sakara ba ধন্যবাদ দিচ্ছি পিতা পরমেশ্বর আমাদের পরিবার স্বজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের জন্য পিতা পরমেশ্বরকে আমাদের দ্বারা পিতা তারা সবাই সত্যটাকে জানছে প্রভু যিশুর নামে হ্যাঁ পিতা পরমেশ্বর আপনার মহান অনুগ্রহের দ্বারা প্রভু তারা যিশুর সত্যকে জানছে তারা উদ্ধারকে জানছে তারা জীবনকে জানছে প্রভু কি যিশুই একমাত্র পথ হালেলুয়া যিশুই একমাত্র জীবন একমাত্র সত্য জীবন হালেলুয়া আর তারা তাদের জীবনের উদ্ধারকে গ্রহণ করছে পরিত্রাণকে গ্রহণ করছে প্রভু যিশুর নামে আপনার সেই মহান অনুগ্রহ কাজ করছে প্রভু যিশুর নামে ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ প্রভু ধন্যবাদ দিচ্ছি পিতা এই সময়ের জন্য আপনার অনুগ্রহ আপনার প্রেম কৃপা দয়ার জন্য হ্যাঁ পিতা পরমেশ্বর ধন্যবাদ ধন্যবাদ প্রভু আপনি শুরু আপনি শেষ আপনি হালেলুয়া আপনার মহিমা যুগানে যুগের জন্য প্রভু ধন্যবাদ 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 আর এই সমস্ত প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি আমরা আমেন প্রেজ দ্য লর্ড হালেলুয়া এখন শ্রুতি আরাধনার সময় তো আমরা আমাদের কয়ারকে স্বাগত জানাবো থ্যাংক ইউ ভেরি মাচ গড ব্লেস ইউ Praise the Lord. ওর মহিমা আমরা ঘোষিত করি কারণ ওর মতো কেউ নেই। তিনি একমাত্র প্রভু আছেন তিনি শুধু রাজ করেন আর কেউ নেই তোর মহিমা আমি ঘোষিত করি তোর নাম উঁচা হতে করিস বিজয় রূপে তোর শ্যামল পৃথিবীতে দেখা যায় আওয়াজ উঠিয়ে কই তুমি মহান তোর নাম উঠাই যেতু পবিত্র আবার গাই সবাদর আর মহিমা তোর সম্মানে আসনে রাগিছু কি তোর মহিমা আমি ঘোষিত করি তোর নাম উঁচা হতে পারি কারণ তুই জিতিস জ্ঞানের রূপে রাজ্য করিস বিজয় রূপে তোর শ্যামল পৃথিবীতে দেখা যায় আওয়াজ উঠিয়ে কই তুমি মহান তোর নাম উঠিয়ে যেতু পবিত্র আবার গাই সবাদর আর মহিমা তোরই সম্মানে আসনে রাগিছু কি তোরই সম্মানে আসনে রাগিছু কি তোরই সম্মানে আসনে রাগিছু কি হ্যাঁ প্রভু আমরা তোর আসনে রাগিছু কি Praise the Lord.
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আজকের দিনাগ রবিবার বাংলা চার্চে আপনাদের সবাইকে আনন্দজনক শুভেচ্ছা জানাচ্ছি। হালেলুয়া। আজকের কত সুন্দর আশীষিত বচন পাস্টারজি লিখেছেন, তাকে আপনার নেতৃত্ব দিন। হালেলুয়া। কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারাই ঈশ্বরের পুত্র। রোমিও 8:14 প্রেরিত অধ্যায় 13 বচনে 1 আর 4 আমরা শিষ্যদের, লুক 10:2 এ প্রভু যিশুর নির্দেশবলী পালন করতে দেখি। হালেলুয়া। যিশু বলেছেন, শিষ্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প। অতএব শিষ্য ক্ষেত্রের মালিকের নিকটে প্রার্থনা করো যেন তিনি নিজ শিষ্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রেরিত 13 ও প্রেরিতরা প্রার্থনার মাধ্যমে সেই আদেশের প্রতি সাড়া দিয়েছিলেন। বাইবেল আমাদের বলে যে তারা যখন প্রভুর সেবা করেছিল এবং উপবাস করেছিল তখন পবিত্র আত্মা বলেছিলেন, আমি বর্ণবা ও শৌলকে যে কার্যের আহ্বান করিয়াছি সেই কার্যের নির্মিত আমার জন্য এখন তাহাদিগকে পৃথক করিয়া দাও। হালেলুয়া। প্রেরিত 13:2 বাইবেল আমাদের যা বলে তা হলো সবচেয়ে অনুপ্রেরণাদায়ক। তখন তাহারা উপবাস ও প্রার্থনা এবং তাহাদের উপরে হস্তপন্ন করিয়া তাহাদিগকে বিদায় দিলেন। হালেলুয়া। এই রূপে তাহারা পবিত্র আত্মা কর্তৃক প্রেরিত হইয়া ও সিলুকিয়াতে গেলেন এবং তাতে ইহাতে জাহাজ খুলিয়া ও কূপে গমন করিলেন। প্রেরিত 13:3 হালেলুয়া। এখন এই দুই শ্রমিককে কারা পাঠিয়েছেন? পবিত্র আত্মা। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রেরিত অধ্যায় 8:26 এই আমরা আরেকটি সুন্দর গল্প দেখতে পাই, কিভাবে প্রভু দূত ফিলিপের সাথে কথা বলেছেন। হালেলুয়া। তাকে কোথাতে ও যেতে বলেছিলেন। পরে পবিত্র আত্মা ফিলিপকে নির্দেশ দিয়েছিলেন, একজন ইথিওপিয়ান ও পুংসক ইথিওপিয়ান রানী ও ক্যান্ডেসের দরবারের সত্যের রথে নিজেকে যোগ দিতে। হালেলুয়া। তখন আত্মা ফিলিপকে কহিলেন, নিকটে যাও, এই রথের সঙ্গে ধরো। হালেলুয়া। তাতে ফিলিপ দৌড়াইয়া নিকটে গিয়া শুনিলেন। প্রেরিত 8:29-30 ফিলিপকে যেমন নির্দেশ দেওয়া হয়েছিল তেমনই করিলেন এবং দেখিতে পেলেন যে নিপুংসক এই রথে বসে আছে, ভাববাদী যিশায়ের বই পড়ছে। হালেলুয়া। ফিলিপ ব্যাখ্যা করিয়া প্রস্তাব দিয়েছিলেন এবং ইথিওপিয়ান পুংসককে ঈশ্বর সুসমাচার ঘোষণা করেছিলেন এবং শেষ পর্যন্ত নিপুংসককে রক্ষা করা হয়েছিল এবং ব্যাপ্তিস্ম দেওয়া হয়েছিল। প্রেরিত 8:26 আর 39 হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আবার আমরা দেখতে পাচ্ছি পবিত্র আত্মা একজন মানুষকে ফসল কাটার কাজে পাঠাচ্ছেন। হালেলুয়া। পবিত্র আত্মার একটি উদ্দেশ্য আছে। তিনি ফসলকে প্রভু এবং তার অনুগ্রহ ও শক্তি আমাদের মধ্যে কাজ করছে। হালেলুয়া। আমরা পুনরুত্থিত খ্রিস্টের কার্যকর সাক্ষী হতে পারি। চলুন এবং তার সাথে একজন সহশ্রমিক হিসাবে আপনার জায়গা নিন, কারণ তিনি আপনাকে আত্মা বিজয়ী এবং আত্মা নির্মাতা হিসাবে কাজে নেতৃত্ব দেন। হালেলুয়া। তার নির্দেশের অনুসরণ করুন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখন আমার পিছনে হাত উঠিয়ে আপনারা প্রার্থনা করতে পারেন। প্রিয় পিতা, পবিত্র আত্মার জন্য
তোমাকে ধন্যবাদ, যিনি ফসলের প্রভু এবং আত্মাদের জয় করতে এবং তাদের রাজ্য প্রতিষ্ঠান করতে আমাকে গাইড করবার জন্য আমার মধ্যে বাস করেন। আমি সুসমাচার এবং পুনরুত্থিত খ্রিস্টের কার্যকারী সাক্ষী হওয়ার জন্য আমার মধ্যে তার অনুগ্রহ এবং শক্তির সাধ্য বহবার করি। যিশুর নামে প্রতিদিন একজন আত্মা বিজয়ী এবং আত্মা নির্মাতা হিসাবে আমার আহ্বানকে পূর্ণ করি। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। কত সুন্দর আশীষিত বচন। হালেলুয়া। আরও অধিক আপনারা বাইবেল পড়তে পারেন লুক 10:2 ও মতি 9:37 আর 38 বচন। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। কত সুন্দর আশীষিত বচন। এখন সাক্ষরতার সময়। हालेलुया, प्रेज द लॉर्ड। मेरा नाम रिबेका आशीष कुमार है। मैं गुड़गांव ईस्ट में रहती हूँ और ये मेरे गवाही है आउटरीच की। जब हमारा आउटरीच का वीक था तो हम आत्माएं जीत रहे थे। तो हमें हमारे यहाँ गुड़गांव ईस्ट में मार्केट है, सब्जी मार्केट, वहाँ पे मैंने एक आत्मा जीती थी। तो 31 के नाइट पहले जैसे कर्फ्यू लगेगा, लोग चर्च नहीं जा पाएंगे, 4 दिन आपको सब कुछ दुनियादारी बंद होगी, आप नए साल पे भी चर्च अटेंड नहीं कर पाओगे, ऐसी घोषणा जब लोग बाहर बातें करते। तो उस समय मैं मार्केट गई थी 31 नाइट के पहले। तो भाजी वाली बहुत परेशान थी, जो हमेशा खुश रहती थी। तो मैंने उनको पूछा, सिस्टर क्या हुआ, आप क्यों इतने परेशान हो, आज आप इतने बुरे इसमें क्यों हो, स्वभाव में तो क्रोधित क्यों दिख रहे हो। तो उन्होंने बताया, मैं सुबह से परेशान हूँ, बीएमसी वाले आ रहे और उन्होंने हमें बताया कि 4 दिन आप यहाँ पे मार्केट नहीं लगाओगे और सिस्टर अभी तो लॉकडाउन खत्म हुआ, अभी धंधा सेट हुआ तो और फिर से मार्केट बंद होगा। तो जैसे पास्टर हमें सिखाते हैं कि हमारे शब्दों से हम हर चीजों को बदल सकते हैं। हमारे शब्दों में परमेश्वर की सामर्थ्य, जो हम बोलेंगे वो हमारे जीवन में होगा। तो मैंने वो सिस्टर को सिखाया कि आप जो चाहोगी वो हो सकता है। अगर आप चाहते हो कि आप मार्केट में यहाँ बैठे रहो, आपका धंधा ऐसे ही चलते रहे और कोई लॉकडाउन ना हो, तो आप अपने मुंह से परमेश्वर से प्रार्थना कीजिए और घोषणा करते रहिए कि बीएमसी वाले आएंगे नहीं और मुझे परेशान नहीं करेंगे। लेकिन मुझे विश्वास है कि आप मेरे परमेश्वर से अगर प्रार्थना करोगे, मेरे परमेश्वर के नाम में आप घोषणा करोगे, तो आप बिना चिंता के यहाँ पे फिर से अपना बिजनेस अच्छे से कर सकते हो और आपको कोई लॉकडाउन नहीं होगा, कोई बंदिश नहीं होगी। तो वो बोली, हंसने लगी। तो आजू बाजू के जो मार्केट के लोग थे वो भी इकट्ठा हो गए और वो सुन रहे थे कि जो मैं उनसे बोल रही थी। तो उसमें से एक बहन बोली कि आप हमारे लिए प्रार्थना कीजिए कि बीएमसी वाले हमें यहाँ से ना उठाए और हमको कोई लॉकडाउन ना हो, हम 4 दिन हमारा धंधा बंद ना हो। तो बोली, अगर आप विश्वास करते हो कि ऐसे करने से सब जो मार्केट है वो चलता रहेगा तो मैं आपके लिए प्रार्थना करती हूँ। बोली, हाँ ठीक है, आप प्रार्थना कीजिए, हम विश्वास करते हैं। और वो भी प्रार्थना में मेरे साथ जुड़ गए। तो मैंने उनके लिए प्रार्थना की, यीशु मसीह के नाम में घोषणा की कि कोई बीएमसी वाले इन पर कोई पाबंदी नहीं लगाएंगे, कोई रोक नहीं होगी और इनका बिजनेस जैसे चलेगा, कोई लॉकडाउन आगे नहीं होगा, यीशु मसीह के नाम में। और मैं उस सिस्टर को बोल के गई कि आप देखना कि कोई लॉकडाउन नहीं लगेगा। उसके बाद में मैं अपने चर्च के काम में और बाकी सारी चीजों में व्यस्त हो गई, तो मैं नहीं जा पाई। और उसके बाद जब मैं 10-12 दिन के बाद में जब वहां गई तो मैंने भाजी करते हुए सिस्टर को बोला, अरे सिस्टर, मैंने उस दिन आपके लिए प्रार्थना की थी, तो क्या हुआ, आपका मार्केट बंद था क्या, मैं तो आपको 10-12 दिन के बाद मिल रही हूँ। तो उनके पति झट से बोलने लगे खुश होके, अरे नहीं, उस दिन क्या, उस दिन के बाद से आज तक कोई लॉकडाउन नहीं लगा और कोई बीएमसी वाला हमारे पास नजदीक आया ही नहीं। और आते भी तो दूसरों के पास जाते, लेकिन हमको देख के निकल जाते, हमारे यहाँ स्टॉल पे रुकते ही नहीं। तो मैं परमेश्वर का धन्यवाद देती हूँ। थैंक यू। मत सोचिएगा कि आपने कोई गलती कर दी या आपने कुछ इतना बड़ा काम कर दिया कि परमेश्वर का प्रेम आपके लिए खत्म हो गया। और कभी मत होने दीजिएगा कि आप अपने आप को बेकार समझें। जब आप 24 घंटे प्रेम में चल रहे हो तो आप 24 घंटे किस में चल रहे हो, परमेश्वर की भरपूरी में। प्रेज द लॉर्ड, हालेलुया। अगर आपको उद्धार में चलना है तो आपको प्रेम करना पड़ेगा। प्रेज द लॉर्ड। तो प्रेम केवल मुंह का नहीं है,
प्रेम में आप एक कदम उठाते हो। जैसे परमेश्वर ने जब हमसे प्रेम किया तो उसने कुछ किया। जो सम्मान परमेश्वर ने यीशु मसीह को दिया, जो मौका परमेश्वर ने यीशु मसीह को दिया, वही मौका उसने मुझे और आपको दिया है। हालेलुया। उसने हमें उसके पास बुला लिया। हालेलुया। उसने हमारा उसके बीच का जो संबंध टूट गया था उसको क्या कर दिया? जोड़ दिया। ग्लोरी। किसकी वजह से? प्रेम की वजह से। हालेलुया। मैं आदेश देता हूं बीमारी को उनके शरीरों से जाने का यीशु मसीह के नाम। मैं उन अशुद्ध आत्माओं को, उन दुर्बलता की आत्माओं को, उन बीमारी फैलाने वाली आत्माओं को आदेश देता हूं उनके शरीरों से जाने का और वापस नहीं आने का यीशु मसीह के नाम। ভুবনে আমি এসেছি, ভিড় আর অর্পণে দিচ্ছি। তোমার ভুবনে আমি এসেছি, ভিড় আর অর্পণ এনেছি। তোমার ভুবনে আমি এসেছি, ভিড় আর অর্পণ এনেছি। যা কিছু তুমি দিলে করি তোমার ধন্যবাদ। যা কিছু তুমি দিলে করি তোমার ধন্যবাদ। তোমার ভুবনে আমি এসেছি, ভিড় আর অর্পণ এনেছি। তোমার ভুবনে আমি এসেছি, ভিড় আর
প্রশংসা করি পূর্ণ আমার যিশু, যিশু, আমার যিশু, 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 আমার যিশু, যিশু, আমার যিশু, যিশু, যিশু। প্রেজ দ্য লর্ড। চিৎকার করে বলতে পারো মহিমা। হালেলুয়া। আপনার হাতকে তুলে স্বর্গের দিকে তুলে আমাদের প্রার্থনা করব। ধন্যবাদ দিচ্ছি প্রভু আপনার দয়ার জন্য, করুণার জন্য। আপনি মহান, আপনি সর্বশক্তিমান, আপনার মতন আর কেউ নেই। ধন্যবাদ প্রভু আমাদের জীবনে এর দ্বারা আপনার সুগন্ধকে ছড়ানোর জন্য। ধন্যবাদ সেই বিজয়ের জন্য যেটা আপনি দিয়েছেন। ধন্যবাদ আপনার আত্মার দ্বারা আমাদেরকে চালানোর জন্য, দৌড়ানোর জন্য, আপনার বাক্যের প্রকাশ আমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই সময়ের জন্য যেটা আপনি দিয়েছেন। আমরা বলছি প্রভু আমাদের কাছে শোনার জন্য কান আছে, বোঝার জন্য হৃদয় আছে, একটা জীব আছে যে সর্বদা সঠিক বলে। এই বাক্য আমাদেরকে সেটা শেখাবে যেটা আমাদেরকে শেখার প্রয়োজন, তাকে আমরা সেখানে পৌঁছাতে পারি যেখানে আমরা পৌঁছানোর জন্য আপনি তৈরি করেছেন। ধন্যবাদ প্রভু। আর এই প্রার্থনাকে যীশু খ্রিস্টের নামে চাইছি, আমেন। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। যখন আমরা স্বর্গে যাব, ও কত আনন্দের দিন হবে, যখন আমরা যিশুকে দেখব, গাইব, চিৎকার করব বিজয়। যখন আমরা স্বর্গে যাব, ও কত আনন্দের দিন হবে, যখন আমরা যিশুকে দেখব, আমরা গাইব, চিৎকার করব বিজয়। প্রেজ দ্য লর্ড। বসতে পারেন। ইউ নো, আমরা একটা সিরিজ শুরু করেছিলাম যেখানে আমরা কথা বলতে শুরু করেছিলাম 3 ডাইনামিক্স অফ খ্রিস্ট জীবন, খ্রিস্টের 3টে শক্তি। প্রেজ দ্য লর্ড। আর সেই বল হলো কি আপনি যদি সেটাকে ব্যবহার করেন তো এটা আপনাকে সেখানে পৌঁছাবে যেখানে ঈশ্বর আপনাকে নিয়ে যেতে চান। অনেক কম মানুষই জানেন কি খ্রিস্টতে পাওয়ার জন্য একটা মুকুট আছে। প্রেজ দ্য লর্ড। চলুন পড়ি ফিলিপিও 3 অধ্যায়ের 14 বাক্য। লক্ষ্যের অভিমুখে দৌড়াতে দৌড়াতে আমি খ্রিস্ট যিশুতে মুখ
ঈশ্বরের উদ্যোগিত আহ্বানে পণ পাইবার যত্ন করিতেছে। বলুন, মুটুক পাবো, মুটুক পাবো। কি এখানে আমি খ্রিস্ট যিশুতে কৃত উদ্ধত দিগস্ত আহ্বানের পথ যত্ন করিতেছি। খ্রিস্টতে একটা মুকুট আছে যাকে আমাদেরকে পেতে হবে। তো আমাদের একটা খ্রিস্ট জীবনের একটা দিশা আছে। আমরা এমনই খ্রিস্ট জীবন কাটাতে পারি না অন্য লোকেদের মতো না। আমাদের কাছে পাওয়ার জন্য একটা মুকুট আছে, একটা ইনাম আছে। আমরা আমাদের শুধু প্রবলেমকে কম করতে চাই না, আমরা কি চাই? আমরা মুকুট চাই। এই জন্য আমরা গানটা করেছিলাম, যখন আমরা স্বর্গে যাব, যে কত আনন্দের দিন হবে যখন আমরা যিশুকে দেখবো। আমরা কি করব? গাইবো, চিৎকার করব, বিজয়। কেন? কারণ আমরা মুকুট পাবো। So, আমরা হাওয়াতে কথা বলছি না, আমাদের কাছে একটা নিশ্চিত যাত্রা আছে। প্রেজ দ্য লর্ড। বলুন, নিশ্চিত যাত্রা। আমরা একটা জিনিসের জন্য দৌড়াচ্ছি। বাইবেল বলছে উই হ্যাভ এ রেস টু রান। আমাদের কাছে দৌড়ানোর জন্য একটা দৌড় আছে। অনেকে এটা জানি না, তারা ভাবেন খালি চার্চে যাব, আমার নিজেদের বিপদ থেকে বেরিয়ে আসবো আর বাড়িতে চলে আসবো। আবার যখন বিপদ আসবে তখন আবার চার্চে যাব, আবার প্রবলেম থেকে বেরিয়ে এসে আবার প্রবলেম আসবে, আবার যাব। এই জীবন আপনি হতে পারে না। এটা হচ্ছে অধর্মী লোকেদের জীবন। আমাদের কাছে পাওয়ার জন্য একটা মুকুট আছে। আমরা যেটা করছি তার একটা উদ্দেশ্য আছে। আর এই কারণে কি আমরা কথা বলতে শুরু করেছিলাম যে তিনটে ডাইনামিক আছে, শক্তি আছে খ্রিস্টের। খ্রিস্টের তিনটে বল। বল কি করে? জিনিসকে নড়িয়ে দেয়। যদি আপনি খ্রিস্টের এই তিন বলকে জানেন আর নিজের জীবনে কাজে লাগান, তো এই তিনটে বল আপনাকে কোথায় নিয়ে যাবে? এই মুকুট পর্যন্ত। প্রেজ দ্য লর্ড। এই মুকুট পর্যন্ত। আমরা এখানে এই জন্য আসিনি যে আমাদের বিপদ থেকে মুক্ত হয়ে যায়, আমাদের বিজনেস বেড়ে যাক। আমরা বিজনেস বাড়ানোর জন্য এখানে আসি না। ও আমাদের বিজনেস চলছে না, ওকে। ও আমার কাছে চাকরি নেই, ইস ওকে। আমাদের ওটা এম নয়। বিজনেস আছে কি নেই, বিজনেস হওয়ার পরও ইনাম যদি না পাই কোনো লাভ নেই, আর না হয়ে ইনাম পেয়ে গেলে ওটা লাভ। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। স্ত্রী না থাকাতে যদি মুকুট পাই ভালো, কি স্ত্রী থাকার পর আমি মুকুট না পাই? তো মনে রাখবেন কি আমাদের কাছে কি আছে? একটা মুকুট আছে। বলুন, একটা মুকুট আছে। আর আমরা কি কথা শুরু করেছিলাম যে খ্রিস্টের তিনটো শক্তি। আর যখন আপনি এই তিনটে শক্তিকে কাজে লাগাবেন তখন আপনি এক খ্রিস্টের যাত্রা, খ্রিস্টের যুদ্ধ, খ্রিস্টের কাজ। আমি এখানে বলেছি যে কেন খ্রিস্টের যুদ্ধ লড়াই করতে হয়। ভেবে নিন, এই যে পুলপিটটা আছে এখানে, এটাকে যদি আমি ওঠাতে বলি যে ওঠান, ওঠাতে পারবে না। আসুন এটাকেও আপনি কাজে লাগান, লাগান, ওঠাও। এখনো হচ্ছে না। এসো, ওঠান। ওঠা, হ্যাঁ ওঠা, উঠেছে। থ্যাংক ইউ। কারণ প্রপার শক্তি লাগলো। একটা শক্তি লাগানো হতে নড়েনি, দুটো শক্তি লাগানো হলো। এটাকে সরানোর জন্য যতটা শক্তি দরকার, যতক্ষণ না সেই শক্তিটা লাগছে, এই পুলপিটটা সরছে, সরছে। একটা বল লাগলো, দ্বিতীয় বল লাগলো। এটা কিন্তু যথেষ্ট নয়, কিন্তু আরো যদি জিনিস হতো, এটা 3 জনেরও শক্তি হয়তো 4 জনকে লাগাতে হতো, নয়তো 5 জন। থ্যাংক ইউ। তেমনি খ্রিস্টতে আমাদের এই 3টে বল আছে, শক্তি আছে। আর এই 3টে জিনিসকেই লাগাতে হবে। বুঝতে পারছেন? যদি আপনি চান যে আপনি এক স্থান থেকে অন্য স্থানে যেতে চান, হয়তো নাহলে জীবনভর চার্চে আসবেন, বাইবেল পড়বেন, আর কিছু পরিবর্তন হবে না। কারণ সে সমস্ত শক্তি আপনি লাগাননি। আপনি একটা শক্তি লাগিয়েছেন, কিন্তু একটা বল শক্তি যথেষ্ট নয় আপনার জীবনকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে নিয়ে যাওয়ার জন্য। তো আপনাকে বুদ্ধি লাগাতে হবে যে খ্রিস্টের যে 3টে শক্তি, এটা খুবই বড় সন্দেশ, খুবই বড় সন্দেশ। যদি আপনি এটা বুঝে যান যে আমি কি শেখাচ্ছি,
তো আপনি বলতে পারবেন না তো যে আমি একটা বল লাগাবো আর একটা লাগাবো না। না, খ্রিস্টের তিনটেই শক্তি আছে, এই তিনটে শক্তিকেই লাগাতে হবে একসাথে, তখন আপনার জীবন এক পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যাবে, না হলে পয়েন্ট এ তেই রয়ে যাবে। আর যদি চলুন শক্তি লাগান, চলুন শক্তি লাগান, ওটাকে এখান থেকে ওখানে লাগান, এখানে শক্তি লাগাতে পারে, আর বলেতে কি হবে একটা দিকে সরাতে পারবে। কি করবে? এর দুটো লাগালে, কিন্তু জানি না এরা কি করবে। যদি সঠিকভাবে বল না লাগে তো এই পুলপিট ওখানে পৌঁছাবে না যেখানে ওর যাওয়া প্রয়োজন। থ্যাংক ইউ। তো আপনি একটা বল লাগাবেন, তো আপনি একটা বলের সাথে আপনি কোথায় পাবো আমি জানি না আপনাকে। আপনি হয়তো কোনো ভুল জায়গায় নিয়ে যাবেন, আপনি বলবেন তো যে পাস্টার বলেছিলেন করুন, তো আমি তো করলাম, আমি বলেছিলাম সব করতে। একটা বল লাগলে এই পুলপিট কি হবে, হয়তো পড়ে যাবে, পড়ে যাবে। পৌঁছানো তো দূরের কথা, এটা আরো ক্ষতি হয়ে যাবে। তো অনেক খ্রিস্ট জীবন বলে আমার খ্রিস্ট আসার পর আমার অনেক ক্ষতি হয়ে গেছে, আমার ক্ষতি হয়ে গেছে, কারণ আপনি সমস্ত শক্তি লাগাননি। আপনি একটাই শক্তি লাগিয়েছেন, কিন্তু এখানে খ্রিস্টতে তিনটে বল আছে, থ্রি ডাইনামিক অফ খ্রিস্ট জীবন, তিনটে শক্তি, খ্রিস্টের যাত্রা, খ্রিস্টের কাজ আর খ্রিস্টের যুদ্ধ। যখন এই তিনটা শক্তি একসাথে কাজ করবে তখন আপনার জীবন মহিমা থেকে মহিমাতে যাচ্ছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। শুনছেন আপনারা? জীবন কোথায় যাবে? মহিমা থেকে মহিমা থেকে, বিশ্বাস থেকে বিশ্বাসে আপনার জীবন কি হচ্ছে, ওপরে উঠছে। প্রেজ দ্য লর্ড। কেন? কারণ যে শক্তি আপনাকে লাগানো ছিল সেই শক্তিকে লাগাচ্ছেন। তো ডোন্ট বি ইগনোরেন্ট কি ঈশ্বর আমাদের জীবন কেন পরিবর্তন করছে না। হয়তো আপনাকে এই সন্দেশটা শোনার প্রয়োজন ছিল, যে পরিবর্তন আপনি চান সেটা কেন আসছে না। আপনি হয়তো একটা শক্তি লাগাচ্ছিলেন, বাকি শক্তিগুলো কি? এই একটা শক্তিতে পুলপিট নড়বে না। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। তো তৈরি তো, একটা বল শিখে নিয়েছি, খ্রিস্টের যুদ্ধ। আর আমরা যুদ্ধ কিসে করি? প্রার্থনার দ্বারা। তো যদি আপনি প্রার্থনা না করেন তো আপনি একটা বল লাগাচ্ছেন না। না পাস্টার, আমার মনে থাকে না পাস্টার। ওকে, আপনি যেখানে পৌঁছাতে পারবেন সেখানে পারবেন না পৌঁছাতে। তো আপনি হয়তো ভাবছেন আমার প্রার্থনা করার প্রয়োজন নেই। একটা চার্চ প্রার্থনা করছে, চার্চ উপবাস করছে, তখন আপনি আপনার মতন জীবন কাটাচ্ছেন, আপনি একটা বলকে লাগাচ্ছেন না। খ্রিস্টের যুদ্ধতে আপনি কাজ করছেন না। তো যেটা আপনার আশা সেটা পুরো হবে না। হবে কি? তো এতে আমি আশা করতে পারি না যে আমার পুলপিটটা এখান থেকে এখানে চলে যাক। আমাকে কি করতে হবে? অন্য শক্তিকে লাগাতে হবে। তো আপনার খ্রিস্ট জীবনে যদি আপনি খুশি না হয়ে থাকেন, আপনার পরিণামে যদি খুশি না হয়ে থাকেন, এই মেসেজ আপনার জন্য। কারণ আমি জানি আপনি এখানে এসেছেন এগিয়ে যাওয়ার জন্য। কতজন এসেছেন এখানে? পাক্কা এগিয়ে যাওয়ার জন্য এসেছেন, না বসে থাকার জন্য এসেছেন? তো আমি সঠিক লোকেদের সাথে কথা বলছি। প্রেজ দ্য লর্ড। আপনি আপনার সকালে এই বিছানা ছেড়ে নিচে যাওয়ার জন্য আসেননি, আপনি কি জন্য এসেছেন? এগিয়ে যাওয়ার জন্য। আর আমার কাজ হলো কি এগিয়ে যেতে কিভাবে হয়। প্রেজ দ্য লর্ড। তো সঠিক লোকেদের সাথে কথা বল, সঠিক কথা বলছি। আপনারা এগিয়ে যেতে চান, আমি জানি। তো যদি আপনি আপনারা আমার জীবন জানেন তাহলে বুঝবেন। প্রেজ দ্য লর্ড। I know how this work. আমরা কি শিখেছি? খ্রিস্টের যুদ্ধ। পাশের জনকে বলুন খ্রিস্টের যুদ্ধ। তো যে প্রার্থনা করছিলেন না তিনি জেগে যান। তো এখানে আপনি যুদ্ধ ও লড়ছেন না, পুরো শক্তি লাগছে না। তো আমার জীবনের জন্য নয়, এটা আপনার জীবনের জন্য। আপনি বলবেন না ও পাস্টার চাকরিতে প্রমোশনও পাবেন না যদি এই লড়াই না লড়েন। আমাদের বাচ্চা কোনো লাভ নেই, এই বল এই শক্তি আপনাকে লাগাতে হবে। এই কাছে যদি আমার কাছে একটাই লোক থাকে তো আমি কি বলবো যে পুলপিট ভাই একটাই ব্যক্তি আছে, তুমি এখানে থেকে ওখানে পৌঁছে যাও। আমাকে তিনজনকে লাগবে, আমাদেরকে তিনজনকে লাগবে, কারণ এই কাছের একটা ব্যক্তি উঠে নিয়ে গেলে সে
কোথায় রাখবে ফেলে দেবে। এখানে চার প্রপার উঠাতে গেলে 4 জন, আর এটাকে ওঠানোর জন্য নিচে আমরা একটা কার্পেট দিই, আমরা অনেক শক্তি লাগাই, তবে আমরা পুলপিটটাকে সরাই। আমাদের কাছে সবার কাছে একটা বুদ্ধি আছে, তেমনি খ্রিস্টতে একটা শক্তি আছে যেটা আপনাকে লাগাতে হবে তাকে আপনি সেখানে পৌঁছাতে পারেন যেখানে ঈশ্বর চান। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলুন খ্রিস্টের 3 শক্তি কোন কোন? খ্রিস্টের যাত্রা, খ্রিস্টের কাজ আর খ্রিস্টের যুদ্ধ। আমরা যুদ্ধের ব্যাপারে অনেক কিছু শিখেছি, তো যুদ্ধ লড়তে থাকুন। প্রেজ দ্য লর্ড। তো থেমে যাবেন না, করুন যতক্ষণ শ্বাসটা ফুলে যাবে, করুন, প্রার্থনা করুন। এটা কি? এটা একটা যুদ্ধ। প্রেজ দ্য লর্ড। তো আজ আমরা যেটা বলবো আজ থেকে সেটা হচ্ছে খ্রিস্টের একটা যাত্রা। আর আমরা একটা টপিক শুরু করি আর শেষ করে দিই, এর মানে নয় যে সেই টপিকটা শেষ হয়ে গেছে। খ্রিস্টে এমন কিছু নেই যেটাকে আমরা পুরোপুরি আপনাদেরকে শেখাতে পারবো। আমরা পবিত্র আত্মার দ্বারা বললেও শেষ করতে পারি নে সব শেষ হয়ে গেছে, না, অনেক কিছু আছে। আমরা অন্য ভাষাতে বলবো, শেখাতে পারবো, আর 2 সানডেতে শিখিয়েছে শেষ হয়ে গেছে, না, অনেক কিছু আছে। অনুগ্রহ শেখাতে পারি, 3টে সানডে শিখিয়ে দিলাম, অনেক কিছু আছে। খ্রিস্টে এমন কোনো বিষয় নেই যেখানে আমরা বলতে পারি যেটা শেষ হয়ে গেছে। এই জন্য আমরা কি বলেছি? খ্রিস্টের যাত্রা। খ্রিস্ট তো একটা যাত্রাতে আছে, আর এই যাত্রাতে কি র্যাপচার পর্যন্ত, বুঝতে পেরেছেন? তো আপনাকে সেই যাত্রা চলা ছাড়তে পারেন না, আপনাকে অনবরত চলতে হবে। প্রেজ দ্য লর্ড। চলুন শুরু করছি সন্দেশ। আমরা কার উপরে কথা বলছি? খ্রিস্টের যাত্রা। কেমন খ্রিস্ট জীবন কাটাতে হবে? খ্রিস্টতে জীবন কাটানোর জন্য একটা নিয়ম আছে। খ্রিস্টতে নিজের মতন জীবন কাটানোর নয়। অনেক লোক বলে সবই তো একই, জীবন কাটানো। খ্রিস্টতে একটা জীবন কাটানোর নয়, খ্রিস্ট জীবন কাটানোর নিয়ম নয়। খ্রিস্ট কি? মানুষের মধ্যে ঈশ্বর, কিন্তু এই এই খ্রিস্টতে একটা জীবন কাটানোর নিয়ম আছে। বুঝতে পেরেছেন? খ্রিস্টতে কি আছে? জীবন কাটানোর একটা নিয়ম আছে, তাকে আমরা কি বল? খ্রিস্টের যাত্রা। ইফিসীয় 4:1 বাক্য। আমরা কথা বলছি আপনারা প্রতিদিন কিভাবে জীবন কাটাতে পারেন, জীবন কাটানোর নিয়ম। আপনি ঈশ্বরের সাথে কিভাবে জীবন কাটাতে পারেন, কেমন লোকেদের সাথে সম্পর্ক রাখেন। এখানে আমরা 2-3টে সপ্তাহেতে আরো কথা বলবো। ওকে, ইফিসীয় 4:1 বাক্য। অতএব প্রভুতে বন্দী আমি তোমাদের দিগকে বিনতি করিতেছি, তোমরা যে আহ্বানে আহত হইয়াছ তাহার যোগ্যরূপে চলো। সেখানে বলছে যে আমাদেরকে আহ্বান করা হয়েছে, আর তিনি কি বলছেন যে এই আহ্বানেতে সেই আহ্বানের হিসাবে জীবন কাটান। একটা চাল আছে যেটা চলার জন্য। খ্রিস্টতে একটা জীবন আছে, নিয়ম আছে চলার জন্য। 1-3 বাক্য। যেহেতু যীশু খ্রিস্টের দাস এবং ইয়াকবের ভ্রাতা, যাহারা পিতা খ্রিস্ট ঈশ্বরের প্রেম পাত্র। তো এখানে কার কথা বলছে? এখানে পুরো বিশ্বের সাথে কথা বলছে না খ্রিস্ট মানুষদের সাথে? বলুন, আহ্বান করার নাম তো কাহাদের কথা বলছে? এখানে শোনার জন্য কে? যারা খ্রিস্ট না যারা খ্রিস্ট নন? হ্যালো। তো এই পত্র কাদের জন্য? আমার আর আপনাদের জন্য, ঠিক আছে? জিহুদা, যীশু খ্রিস্টের দাস এবং ইয়াকুবের ভ্রাতা, যাহারা পিতা ঈশ্বরের প্রেমপাত্র ও খ্রিস্ট নিমিত্ত রক্ষিত এবং আহত গণের সমিত্বে। এখানে কাদের সাথে কথা বলছে? আমার আর আপনার সাথে কথা বলছে। নেক্সট, দয়া, শান্তি ও প্রেম প্রচুর রূপে তোমাদের প্রতি বর্তুক। নেক্সট, প্রিয়তমেরা, আমাদের সাধারণ পবিত্র আনের বিষয়ে তোমাদিগকে কিছু লিখিতে নিতান্ত যত্নমাত হওয়াতে আমি বুঝিলাম পবিত্র গণের কাছে একেবারে সমর্পিত বিশ্বাসের পক্ষে প্রাণপণ করিতে তোমাদিগকে আশ্বাস দিয়া লেখা আবশ্যক। তো এখানে কি কথা বলছে? এটা আমাদের জীবন কাটানোর একটা নিয়ম। আমাদের একটা জীবন কাটানোর একটা নিয়ম দেয়া হয়েছে বিশ্বাসের দ্বারা, আর সেই বিশ্বাসের জন্য কি করুন? যত্ন করুন। যেমন আমরা বলেছি 3টে শক্তি, তো আপনারা কি করছেন? সেই 3টে শক্তির জন্য পুরো যত্ন করেন, কারণ আপনি চান আপনার জীবন কোথায় চলে যাক, এ থেকে বিয়েতে। আপনি এতে থেমে থাকতে পারেন না।
প্রেজ দ্য লর্ড। বলুন জীবন কাটানোর একটা নিয়ম আছে, ঠিক আছে? যখন একটা মানুষ নতুন জন্ম হতে পারে, কিন্তু নতুন জন্ম মতো জীবন কাটাতে পারে না। অনেকজন নতুন জন্মের পর অন্য কোনো নিয়ম নেই। হ্যাঁ, তারা নতুন জন্মেছেন, কিন্তু তারা নতুন জন্মের মতন জীবন কাটাননি। কি তারা বলে যথেষ্ট না, নতুন জন্ম হওয়ার পর তারা যথেষ্ট নয়, তাদেরকে সেভাবে জীবনও কাটাতে হবে যেমন একটা নতুন ব্যক্তিকে জীবন কাটাতে হয়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এখান পর্যন্ত বুঝে গেছি? পাক্কা? চলুন আমরা আবার ফিরে যাই ইফেসীয় 4:1 বাক্য। অতএব প্রভুতে বন্দী আমি তোমাদের দিগকে বিনতি করিতেছি। দিস ইজ হেভি। আমি যদি সময় থাকতো আমি এই জিনিসটাকে আরো বোঝাতে পারবো। অতএব প্রভুতে বন্দী, আমাদের বন্দী, তোমাদেরকে যে বন্দী মানে এখানে শুধু জেল নয়, ডবল কন্টেক্স নয়। ও সেখানে কথা বলছে না যে জেলেতে ছিল, ও কথা বলছে যে ও প্রভুর দ্বারা ধরা পড়েছিল। আর প্রভুর জন্য বন্দী মানুষ সেটাই করে যেটা জেলার বলে। তো অতএব প্রভু বন্দী আমি তোমাদের দিগকে বিনতি করেছি, তোমাদের আহ্বানে আহত হইয়া যে তাহার যোগ্যরূপে চলো। নেক্সট কমা আছে কি বিরাম আছে? সেমিকোলন। ওই একই বিষয়ে চলছে। সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে ও দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো ও প্রেমে পরস্পর ক্ষমাশীল হও। তো এখানে কি বলছে? একটা খ্রিস্ট জীবন কিভাবে একটা দিনতার সাথে, নম্রতার সাথে, দীর্ঘ সহিষ্ণুতার সাথে, প্রেমে একে অপরকে ক্ষমাশীল ভাবে। তো আমরা আমাদের নিজের মনের জন্য নয় যে আমার মন পূরণ হোক, আমার মন পূরক, আমার পূরণ না, আমরা কি চাই? ঈশ্বরের ইচ্ছা পূরণ হোক। প্রেজ দ্য লর্ড। আমরা একে অপরের সহ্য করা শিখে যাই। আমাদের কাছে কি আছে? দীনতা আছে, নম্রতা আছে। আমরা দিন আর মৃদুতাতে থাকি। এটা খ্রিস্টের একটা নিয়ম। আপনি বলতে পারেন না পাশের লোক বা প্রতিবেশী আমার পছন্দ নয়। অনেকে তো নিজের বউ পছন্দ নয়, অনেকে তো কারণ তার স্বামী পছন্দ নয়। আমি বলি এরা হচ্ছে খ্রিস্ট জীবন কাটাচ্ছে, এরা খ্রিস্ট, এটা লড়াই করছে, বলছে তুই ভালো নয়, তুই ভালো নয়, তুই ভালো না, আর তারা লড়াই করছে। প্রেজ দ্য লর্ড। এ কেমন খ্রিস্ট জীবন? এটা খ্রিস্ট জীবন নয়, এটা খ্রিস্ট জীবন না। মা বাবাকে ছেলে পছন্দ হয়, ছেলেকে মা বাবা পছন্দ হয়, একই বাড়িতে। আর আপনি বলছেন যে আপনি খ্রিস্ট, বদলে যান। এটা খ্রিস্টের যোগ্য চাল নয়। প্রেজ দ্য লর্ড। আমরা কেমন ভাবে দিনটা, নম্রতা, মৃদুতা আর প্রেমে দীর্ঘ সহিষ্ণুতা, ক্ষমাশীল ভাবে জীবন কাটে একে অপরের জন্য। একে অপরের মানে কি? চার্চের কথা বলছে। অনেক সময় কি ভাবে যে অন্যের সাথে খুব ভালোভাবে কথা বলি আর ঘরেতে এসে নিজের ব্যবহার দেখায়। বাহার কাছে খুব ভালোভাবে ও কেমন আছেন, ও কেমন আছেন, আর বউকে এসে এই জল দে। বাইরে সবাই সাথে ভালোভাবে কথা বলে, আর শাশুড়িও সব পুরো গলিতে ভালোভাবে তাকে ঘরে এসে আর শাস কি এই করছে, আর এই শাস কি যে খ্রিস্ট, আর বউ প্রার্থনা করছে যে শাশুড়ি কবে মরবে, আর বউ কি বউ খ্রিস্ট। হোয়াট? আর আপনি চান এই ভাবে আপনি এগিয়ে যাবেন? আমি দেখতে চাই আপনি কোথায় পৌঁছাচ্ছেন। আমি দেখছি যে আপনি কোথায় পৌঁছাচ্ছেন। প্রেজ দ্য লর্ড। শুনছেন? সো আপনি খ্রিস্টান, আপনি খ্রিস্ট জীবন কাটাচ্ছেন, আর সমস্ত ও নম্রতা, মৃদুতা ও দীর্ঘ সহিষ্ণুতা, প্রেম সহকারে ক্ষমাশীল হও। অনেকে তো বাড়িতেই লড়াই চলছে, বাড়িতেই লড়াই চলছে, তো তবুও শান্তি চায়। আমি যদি বাড়িতেই খ্রিস্ট জীবন না কাটান তো বাইরে কি? কোথা থেকে জীবন এগিয়ে যাবে? প্রেজ দ্য লর্ড। আপনি আপনি বোকা বানাতে পারেন না। কিছু মানুষ আছে পুরো গলির সাথে ধার করে রেখেছে, দুধের কাছ থেকে ধার করে রেখেছে, সবার কাছ থেকে ধার করে রাখে, আর তারপর বলে আমার জীবনে কেউ, আমাদের গলি থেকে কেউ আসে না। আপনি জানেন না যে এই ব্যক্তি যায় না কেন এই গলি থেকে, কারণ আপনি সবার থেকে ধার নিয়ে রেখেছেন। আমি বলি যে আমাদের প্রভু মহান, তো তারা বলবে না কোন মহান প্রভু? তো আপনি খ্রিস্ট জীবন জীবন কাটাচ্ছেন। বলুন খ্রিস্ট জীবন, খ্রিস্ট জীবন, শান্তির জীবন, প্রেমের জীবন, দিনতার জীবন,
নম্রতার জীবন, যেটা বলা হয় সেটা করুন। অন্য দ্বিতীয় দুসরা ইব্রিয়র 10 অধ্যায়ে 24 আর 25 বাক্য। কিছু মানুষ আছে না, কত মানুষ মেকআপ করে না লেডিসরা, তো শোয়ার আগে তারা মেকআপটা তুলে নেয় না এমনই শুয়ে পড়ে। আমি জিজ্ঞাসা করছি, তো পরিষ্কার করে না। পুরুষেরা টাই লাগায়, তো বাড়িতে গিয়ে টাই তারা খুলে নেয়। তো কিছু মানুষ আছে না, খ্রিস্ট জীবন বের করে দেয় কিছু সময়ের জন্য, খ্রিস্ট আর পিছনে কিছু অন্য কিছু, পিছনে অন্য কিছু মিথ্যে কথা বলছে, বোকা বানাচ্ছে, জানি না কি জীবন কাটাচ্ছে। প্রেজ দ্য লর্ড। আর তারা আশা করছে যে প্রভু তাদেরকে এগিয়ে নিয়ে যাক। এখানে প্রভুর কোনো কিছু নেই, 3টে শক্তি। এই 3টে শক্তি আপনি লাগান তো আপনি অটোমেটিক এগিয়ে যেতে থাকবেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমি এগিয়ে যাওয়ার জীবন জানি। আপনারা যদি আমাকে জানেন, দেখবেন আমি কখনো পেছনে যাইনি, আমি প্রথম দিন থেকে এগিয়ে যাচ্ছি। আমাকে কেউ এগিয়ে যেতে থামাতে পারবেন না, কারণ আমি এই শক্তিকে জানি। প্রেজ দ্য লর্ড। আপনারা যদি আমাকে জেলেও বন্দি করে দেন, তাহলেও আমি এই বল আমার হাতে, এই বল আমাদের হাতে। কার হাতে? আমি জেলেতেও কি করব? একটা খ্রিস্ট জীবন কাটাবো। জেলেতেও আমি কি করব? খ্রিস্টের কাজ করব। আমি জেলেতে কি করব? খ্রিস্টের যুদ্ধ লড়বো। তো এই কারণে কি, যখন ইউসুফের কথা বলেন জেলেতেও এগিয়ে গিয়েছিল, তো সবাই কি করছিল? এরা শক্তিকে লাগাচ্ছিল। বাইবেল বলে ইউসুফের জীবনকে দেখুন, ইউসুফ কি করেছিল? সমস্ত কাজ ভালোভাবে করতো। জেলার তাকে কি করেছিল? যে জেলারের মুখিয়া করে দিয়েছিলেন। দেখুন ভেবে, তো তাকে যে মিথ্যা দোষ দেওয়া হয়েছিল, সে মিথ্যা দোষ তাকে এগিয়ে যেতে বাধা হয়নি। তো আপনার কাছে কে মিথ্যা বলছে, কে কি বলছে, এতে কোনো পার্থক্য নেই। আপনি কি করেন? সঠিক বলকে লাগান, শক্তিকে লাগান। আপনি গাড়িতে বসে আছেন আর কেউ চাকু দেখালো, এই হেট, পয়সা বের কর। আপনার কাজ কি? গাড়ি স্টার্ট করুন আর ওখান থেকে বেরিয়ে যান। তো আপনার উপরে কেউ দোষ দিয়েছে, আপনি দাঁড়িয়ে থাকবেন, ওই বলকে লেগিয়ে যান, লাগিয়ে এগিয়ে যান। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। বলের দ্বারা কি করুন? জীবনকে এগিয়ে নিয়ে যান। তো কারো দোষ আপনাকে থামিয়ে রাখতে পারে না। কে আপনার দ্বারা কি প্ল্যান করছে সে আপনাকে রুখতে পারে না। আপনি যদি এই শক্তিকে লাগান, আপনি কোথায় যাবেন? এগিয়ে যাবেন। একটা অটোমেটিক জীবন। শুনছেন? তো আপনার জীবন যদি থেমে থাকে, তো নিজের জীবনকে যাচাই করুন কি আপনি এই শক্তিকে লাগাচ্ছেন। ইব্রিয় 10 অধ্যায়ের কি হচ্ছে যে আমরা বিশ্বস্ত, আমরা মনোযোগ করি, প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে পরস্পর উদ্দীপিত হইয়া তুলি। আমরা প্রেমে ও সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরের উদ্দীপিত, মানে কি, একটা ব্যক্তি যে আত্মা জিতছে না, তাদেরকে বলুন যে আত্মা কেন জিতছো না, জিতুন। আমি 10 মাস দিচ্ছি, আপনি কেন দিচ্ছেন না? দিন। আমি প্রার্থনা করছি, কেন তুমি প্রার্থনা করছো? করুন। এটাই খ্রিস্ট জীবন। আমরা যদি ভালো কাজ না করি, আমরা অন্যকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করি। এটাই খ্রিস্ট জীবন। আপনি অন্যর মতন ভাবতে পারেন না। প্রেজ দ্য লর্ড। বুঝতে পারছেন আপনি? আপনি অন্যদের মতন ভাবতে পারেন না, তাকে মরতে দাও আর আমি যাচ্ছি না। প্রেজ দ্য লর্ড। আপনার অন্যের জীবনের জন্য আপনার লেনা দেনা আছে, আপনি তাকে মরতে এমনই ছেড়ে দিতে পারেন না। তার জন্য কি আমরা একে অপরের জন্য চিন্তা করি। আপনার বন্ধু যদি এই ভুল রাস্তায় যায়, তো তাকে বলুন না, ও বন্ধু তার সাথেও যাচ্ছে, বন্ধু আর কি করে বলবো না, এমন নয়। সেই পয়সা খরচা করবেন না যেটা আপনি কামাইনি। পাশের জনকে বলুন, সেই পয়সা খরচা করবেন না যেটা আপনি কামাইননি। সেই পয়সা খরচা করবেন যেটা আপনি কামিয়েছেন। আপনি বুঝতে পারছেন রুল কি? তো আপনি ক্রেডিট কার্ড ইউজ করেন না, কারণ এটা এখনো পর্যন্ত আপনি ইনকাম করেননি। দুধওয়ালার কাছে ধার কেন? কেন দুধ ক্যাশ পয়সা নিতে পারেন না? তো আপনি সেই পয়সা খরচা করতে পারেন না যেটা আপনি ইনকাম করেননি। স্টুপিডিটি। এটা কি খ্রিস্ট জীবন? কোন জীবন? কোন জীবন? বাইবেল বলে লেনদার দেনদারের গোলাম হয়ে যায়। লেনদার
দেনদারের গোলাম হয়ে যায়। তো আপনি যার কাছ থেকে পয়সা নিচ্ছেন তার আপনি গোলাম হয়ে যাচ্ছেন। এটা গোলামি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনি? সো তো আমরা কোথায় ছিলাম? ইব্রিয় 10-24 বাক্য আর কি আজ আমরা পরস্পর মনোযোগ করে ও প্রেম ও সৎকে পরস্পরের উদ্যোগ 25 আমি দেখাতে চাই। আর আপনারা সমাজে সবাস্ত ইয়া পরিত্যাগ না করে যেমন কাহারো অভ্যাস, বরং খ্রিস্ট মানুষ প্রতি সপ্তাহে চার্চে যায়, প্রতি রবিবারে যায়। শুনছেন? তো আপনি বলতে পারেন না আজ আমি আসতে পারি না, আজও আসতে পারেন না। আপনি এমন জীবন করতে পারেন না। ও আমার কাছে পড়া ছিল এই জন্য চার্চে আসতে পারেনি। কে বলেছে আপনাকে? এটা একটা বল, এটা একটা শক্তি যেটা আপনি অভ্যাস করেন। একে অপরের সাথে একত্রিত হয়ে না ছাড়েন। আপনি ঈশ্বরের বাক্যের সাথে খেলতে পারেন না। ঈশ্বরের বাক্য সালা নয়, পরমেশ্বরের বাক্য একটা নিয়ম। তো যখন বলছে যে একে অপরের সাথে একত্রিত হও, তো চার্চ আপনার কাছে কি হয়? প্রয়োজনীয়তা লেখা আছে এখানে। কি যেমন সমাজে তো অনেকে আছেন যে চার্চে তাদের জন্য প্রয়োজন নেই। কোন খ্রিস্টমাস আছেন যারা হচ্ছে সুস্থতার ব্যক্তি আছেন, যারা সুস্থতার মিটিং এ যান, তারা লাগে না যে চার্চ যাওয়া প্রয়োজন। তারা নিজের হিসাবে চার্চ যান, আর যায় তো নিজের হিসাবে যায়। 10টার সময় চার্চে 10:30 আসছে, কেউ তো 11টায় আসছে, কেউ 11:30টায় আসছে। আপনি কি জানেন আপনি কি করছেন? প্রেজ দ্য লর্ড। আপনি আপনাকে থামিয়ে রেখেছেন। একটা বল আছে যেটা আপনাকে লাগাতে হবে, না হলে আপনি পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে পৌঁছাতে পারবেন না। আমি অভিশাপ দিচ্ছি না, আমি নিয়ম বলছি। যখন কনস্ট্যান্টলি আপনি চার্চে দেরি আছেন, আমি আজ পর্যন্ত চার্চে দেরিতে আসি না। আমি চার্চের পাস্টার, আমিও খ্রিস্ট। অলমোস্ট পরের বছরে আমাদের 20 বছর হয়ে যাবে। আমি 19 বছরের খ্রিস্টানিটিতে আমি আজ পর্যন্ত চার্চে দেরিতে যাই না। আমি সবসময় টাইমে যাই, চাই সকালে হোক, চাই দুপুরে হোক, চাই রাত্রিতে। আমি জানি না কিভাবে চার্চ দেরিতে যেতে হয়, কারণ আমার কাছে চার্চ, আমি সেখানের পাস্টার নই, আমি সেখানে একটা সাধারণ মেম্বার। চার্চ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রেজ দ্য লর্ড। ইফিসীয় 4:17 বাক্য, অতএব আমি এই বলিতেছি ও প্রভুতে দৃঢ়রূপে আদেশ করিতেছি, তোমরা তা পরজাতীয়দের ন্যায় চলিও না, তাহারা আপন আপন মনের অসার ভাবে চলে। তো আপনি সমাজের মতন চলতে পারেন না। সবাই নিজের মতন চলে। আমার মনের কি, আমার এটা পছন্দ এসে গেছে, আমি কি করব? করবেন না। সেই সমস্ত জিনিস যেটা আপনাকে পছন্দ আছে সেটা সঠিক। অনেকে ভাবে যে আমার মনেতে এসেছে এটা আমি পেয়েই থাকবো। আমি বলি জিজ্ঞাসা তো করুন, যেটা আপনার মনেতে এসেছে এটা সঠিক না ভুল। আমরা তাদের মতো জীবন কাটে, আমার মনে যেটা এসেছে সেটা, যেটা মনে এসেছে সেটা বলেছি, যেটা মনে এসেছে সেটা জীবন কাটেছে। এটা তাদের, এটা আমাদের নিয়ম নয়, এটা দুনিয়ার নিয়ম। এখানে কি বলছে যে তোমরা এখন এইভাবে চলো না, কারণ নতুন জন্মানোর পর আমরা কি নিজের মনের মধ্যে চলছে। এখন কি সেরকম নয়। সেটা কি বলছে? অনর্থ রীতি, ফালতু রাস্তা। সেই বেকার রাস্তাতে আপনি ইনাম পেতে পারেন না। প্রেজ দ্য লর্ড। কারণ আমাদের কাছে পাওয়ার জন্য কি আছে? একটা ইনাম আছে। আমাদের জীবন কি মহিমা থেকে মহিমাতে যাওয়া খুবই প্রয়োজন। আমরা এক জায়গাতে দাঁড়িয়ে থাকতে পারি না। তার জন্য কি করতে হবে? শক্তি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। এই জন্য আমি বলছি কি, প্রভু আমি দৃঢ় রূপে আদেশ করি, যেমন পরজাতীয়দের ন্যায় চলিও না, তাহাদের আপন আপন মনের আশা। তো তাদের নিয়ম ধরে নেবেন, তাহারা এই চিত্রে অন্ধীভূত না। তো আপনি যখন কোনো আদেশ চান তখন কি অবিশ্বাসীর কাছে যাচ্ছেন? কখনো আর কেউ পেলেন না? পরামর্শ কার থেকে নিজে? চার্চের লোক কার কাছে? সেই লিডার, কিন্তু সেই লিডার যে লিডার নয় তাকেই বন্ধু করেন। আমি বলি চার্চেতেও কোনো ভালো বন্ধু মেলেনি। চার্চে ভুল লোকেদেরকেই বন্ধু বানাবে, তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছে যে নিজেই সঠিক জীবন কাটাচ্ছে না, তারাও বন্ধু আপনার। তাকে কেন বন্ধু করেছেন? কেন তার থেকে পরামর্শ নিয়েছেন? গীত সঙ্গীতের 1 অধ্যায়ের 1 বাক্য, ধন্য সে ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না। এখানে দুষ্টতার মানে কি? যারা নতুন জন্মায়নি।
তো আপনার বাড়িতে যুদ্ধ হয়েছে আর আপনি এমন লোকের জন্য যে যীশু খ্রিস্টকে জানে না যে কি হয়েছে, আমি চার্চে যাই আর আমার স্বামী পছন্দ না, আর সে এমন হলো কি সে ব্যক্তি বলছে চার্চে যেতে হবে, কারণ তার কাছে চার্চ গুরুত্বপূর্ণ নয়, সে আপনাকে ভুল ডিসিশন দেবে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনি, সে কি করবে, যে সে ভুল দিশা দেবে। তো আপনাকে যদি পরামর্শ নিতে হয় সেই লোক যারা সত্যিই খ্রিস্ট আর বাইবেল বলে একটা গাছকে কিভাবে জানবে তার ফলের দ্বারা, হালেলুয়া। তো সেই লিডারকে বন্ধু বানান যার ছেলেতে মানুষ আছে, সেই ধন্য সেই দুষ্টদের মন্ত্রণা চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, যারা নিন্দকদের সভায় বসে না, যারা ঈশ্বরের কথাতে মজা ওড়ায়, যারা তাদের কাছে গম্ভীর কথা নয়। প্রেজ দ্য লর্ড, শুনছেন আপনি, কি নয়, গম্ভীর নয়। আরে আত্মা জেতা কি, আরে ছাড়ো ছাড়ো, আমরা যাই ছবি দেখে এসি, আত্মা জেতাতে কে টাইম পাস করবে, আমরা হচ্ছে বিচের হাওয়া খেয়ে আসি, কে জুতো খুঁজবে, কি এটাই আপনাদের বন্ধু? আপনার জীবন কখনো এগিয়ে যাবে না। আপনি কি করেছেন, ভুল বন্ধু বানিয়েছেন। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। শুনছেন আপনি, বুঝতে পারছেন? আর তৃতীয়, আজকে লাস্টের, আর আমার বিশ্বাস যে হেল্প হচ্ছে না, তো পাক্কা হেল্প হচ্ছে না, কাউকে আমি দোষ দিচ্ছি না। তো আমি কেন বলছি, যাতে আপনার একটা খ্রিস্ট জীবন কাটাতে পারো, খ্রিস্টের লাভকে নিতে পারো, আপনি ভুল করে সঠিক করার আশা করতে পারেন না। চলুন আমরা এটা পড়ি, যশায়ার 1:19 বাক্যে কি বলছে, যদি তোমরা ইচ্ছুক হও আর আজ্ঞাকারী হও তো তোমরা কি করবে, যে ভূমির ভালো জিনিসকে খাবে। তো এটা ইংলিশে লেখা আছে যে ইফ ইউ বি উইলিং অ্যান্ড ওবিডিয়েন্ট, যদি ইচ্ছা হয় আর আজ্ঞা মানো, তখন কি করবে, যে দেশের একদম ভালো জিনিসকে খাবে। তো এবার আপনি মন বানাতে পারেন আমি খ্রিস্টের জীবন কাটাবো। প্রথমে ইচ্ছা তো করুন যে আমি খ্রিস্টের জীবনকে কাটাবো। যখন আপনি খ্রিস্টের জীবন কাটানোর চেষ্টা করেন তখন ভূমির ভালো ফলকে খেতে পাবেন। তো প্রেজ দ্য লর্ড, তো আমি যখনই কিছু খেতে না হয় তখন আমাকে কেউ না কেউ আমাকে দিয়েই যায়, এটা প্রথম থেকেই। কিন্তু ইফ ইউ বি উইলিং এন্ড ওবিডিয়েন্ট, কারণ এটা কখন হবে, যখন ইচ্ছা করবে আর আজ্ঞা অনুসারে চলবে, বাক্য হিসাবে চলবে, কোনো জিনিসকে হালকাতে নিও না, ঠাট্টা করো না। আর শেষের জিনিস আমি যেটা শেখাচ্ছি, ফিলিপিয়ার 2:14 বাক্য। আমরা প্রথমে কি বলেছিলাম, প্রেম আর দীনতা, তারপর কি চার্চে যাওয়া খুব প্রয়োজন না, তৃতীয় কি আমরা শিখছি, সমস্ত কাজ কোনো মনে শঙ্কা রেখে করবেন, কুড়কুড়িয়া করবেন না। সমস্ত অনেক লোক শিকায়ত করেন আমাদের জীবন খারাপ হয়ে গেছে, আমরা কি করব, আমাদের বাচ্চা আমাদের খুন রেখেছে, এমন বলবেন না। কিছু লোকের মানে তাদের সমস্ত প্রশ্নই থাকে তাদের স্বামী স্ত্রী শিকায়ত, তাদের বাচ্চার স্বামী স্ত্রী শাশুড়ি সবার একের পর এক। শুধু আমি জানি আপনারা কি বলতে চান, আমি এই সমস্ত ফালতু কথার জন্য আমার কানকে কেন দেবো। বাইবেল কি বলছে, যে কুড়কুড়াতে হবে না আর শিকায়ত করো না। তো আর আপনারা আমার সাথে বসে শিকায়ত করবেন, আমি শিকায়ত পেটি নই কি আমি আপনার শিকায়ত পেটি, বাড়ির সমস্ত শিকায়ত আমার ঘরেতে করবো। এখানে কোথায় লেখা আছে শিকায়ত পেটি? পাস্টার মিলছে না, আমি জানি যে মিলে কি বলবেন, শিকায়ত পেটি। প্রেজ দ্য লর্ড, এর শিকায়ত ওর শিকায়ত, এখানে কি লেখা আছে বলুন? সমস্ত কাজ কোনো কুড়কুড়ানা ছাড়াই, কোনো বিতর্ক ছাড়াই করো। প্রেজ দ্য লর্ড, শুনছেন? তো আপনি বচসা করেন না। বলেন হয় না, মেয়েরা যখন বসে, একটা বউদের গ্রুপ আছে, একটা শাশুড়ির গ্রুপ আছে, একটা কাকার বাচ্চার স্বামীর, তারপরে বলে যে পিঠেতে যন্ত্রণা, আমি তো হবে, অবশ্যই হবে, কেন সব সময় খারাপটা করছো, মিথ্যা কথা। ইহুদার 1:16 বাক্য কি লেখা আছে? ইহারা বচসাকারী। এখানে কি আছে? বচসাকারী।
এ সৌভাগ্য ও নিন্দক আপন আপন অভিলাষের অনুগামী, আর তাহাদের মুখ ও মহাগর্বের কথা বলে এবং তাহারা লাভার্থে মনুষ্যদের তোষামোদ করে। আরে আজ তো খুব সুন্দর লাগছে, আর মন থেকে বলছে আরে এ তো খারাপ লাগছে। কেন বলছেন? কোন জিনিস আপনাকে যদি পছন্দ না হয় কেন বলবেন সুন্দর? কেন কেন খ্রিস্ট জীবন নেই? খ্রিস্টতে আমরা সেটাই বলি যেটা আমাদের মনের মধ্যে হয়। আমরা কাউকে বোকা বানাতে পারি না। কারোর জন্য যদি হাসি তো হৃদয় থেকে হাসি, এই নয় আর কেমন আছো আর মরে গেলে তো ভালো। শুনছেন আপনি? বলো আমরা খ্রিস্ট, আমরা খ্রিস্ট, আমরা খ্রিস্ট। আর ভালো কথা এটাই কি এটা উপদেশ নয়, আপনি এমন জীবন কাটাতে পারেন কারণ আপনার মধ্যে ঈশ্বরের স্বভাব আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। তো আপনাকে এই জন্য বলছি না যে আপনি পারবেন না, আমি বলছি যে ঈশ্বর এমন করেন না, আর আমরা এমন না করেও থাকতে পারি কারণ আমাদের মধ্যে কি আছে? ঈশ্বরের চরিত্র, ঈশ্বরের জীবন। আমরা কি? আমরা খ্রিস্ট। তো আমাদের কাছে কোনো মুশকিল নয় যে একটা শুধু মনকে তৈরি করব যে আমরা এটা করব। আমি অনেক বছর আগে মন করেছিলাম যে আমি বচসা করব না, আমি শিকায়ত করব না, আমি খুবই সন্তুষ্ট জীবন করি, খুবই সন্তুষ্ট জীবন, খুবই সন্তুষ্ট জীবন। আমার কাছে একটা চাদর থাকলেও বলি বাহ আমার কাছে একটা চাদর আছে, আর দুটো হলে আমি জানি না আমি কি করব। দু চাদর আছে, আমি খুব খুশি। চার কাপড় হলে ওয়াও, I don't want to. আমি জানি না যে আমার কাছে কখনো কম আছে, আমি কখনো বুঝতেই পারি না, আমার কখনো লাগেই না যে আমার কোনো জিনিসের ঘাটতি আছে। আমি অসন্তুষ্ট নই, কারণ বাইবেল বলে অসন্তুষ্ট আর বচসা করা। আর তারা কি করে? তারা কি করে? আমার একটাই অভিলাষা কি ঈশ্বরের রাজ্য আগে বাড়ুক। মানে আমার কোনো অভিলাষা নেই, আমার পুরো জীবন কার জন্য? ঈশ্বরের জন্য, তার রাজ্যের জন্য, চার্চের জন্য। আমি জানি আমি এটা কি, এটা কি, এটা একটা শক্তি, এটা কি, এটা কি একটা শক্তি যেটা আমার জীবনকে কেউ এ থেকে বিয়েতে মানে কোথায় নিয়ে যাবে? এ থেকে বিয়েতে। প্রেজ দ্য লর্ড। ঠিক আছে, তো আমরা শেষের বাক্য দেখে দিচ্ছি। প্রথম কুরিন্থীয় 10 বাক্য, যেমন তোমাদের মধ্যে কতক লোক বচসা করেছিল, যেমন সহকারকে দ্বারা বিনষ্ট হইয়াছে। তোমরা তো যখন আপনার বচসা করছো তখন শয়তান তোমাদেরকে নষ্ট করার চেষ্টা করছে। লেখা আছে এখানে, নাকি তোমরা বচসা করো। তো খ্রিস্টতে বচসা নয়, বচসা করবেন না, ঠিক আছে? যে আমাদের ঘরে গিয়ে যাচ্ছেন না, কিছু তো করুন। আপনি খ্রিস্ট জীবন কাটান, এটা এই বাড়ি আপনাকে এগিয়ে যাবে। তো বচসা করো না। আবার জল দেরিতে এসেছে, বিএমসি 4 গুণ। বচসা করুন না, বলুন বচসা করবেন না, শিকায়ত করবেন না। শুনছেন? খুশিতে থাকুন, বলুন খুশিতে থাকুন, নালিশ করবেন না, বচসা করবেন না। যে লোক সঠিক কাজ করছে না তাদেরকে কি করুন? ধন্যবাদ দিন। তো আপনার মনে হচ্ছে আপনার বাচ্চা সঠিক জীবন কাটাচ্ছে না, তার বাচ্চার জন্য ধন্যবাদ দিন। সেটা করুন যেটা ঈশ্বর আপনাকে করতে বলেছে। ধন্যবাদ, প্রার্থনা করুন তার জন্য। প্রেজ দ্য লর্ড। আর দেখুন সেই ছেলেটার সঠিক জীবন কাটাচ্ছে। যতক্ষণ না আপনি দেখছেন যে আপনার ছেলে সঠিক জীবন কাটাচ্ছেন, যে আপনার মেয়ে সঠিক জীবন কাটাচ্ছে, তো ও ছেলে মেয়ে সঠিক জীবন কাটাতে পারবে না। শুনছেন? হালেলুয়া। দিস আর দ্য প্রিন্সিপাল। পুট ইনটু ওয়ার্ক। হালেলুয়া। ওঠান আপনার হাত আর ঈশ্বরকে ধন্যবাদ দিন। রেশা কেলে রাসা কা রাহান্দ্রে আলাকা আন্ত্র কো আলাকা রিটে কে জিকিরে জাহান্দ্রে Andra alaka riteke rakara sikere andrika alaka. Mantre alaka ritike rahaka. Adhira redake relaka rahazakara. Prasita resa takara. Prase resa kele rasaka rahandre alaka androka alaka riteke bozirte zahare zahandre. Ondre alaka resa kele rasaka rahande gase resa kere.
O masekele rasaka. Rambazi zikere rahandre. Rayo de ado ko ala kareza kero. Masekele rasaka. Maro sekere asakara mandre andro ala karise ke rahasaka. Mandro redo rase kero. Lato ko resaka andre ile karise kere andre alaka. Oh hallelujah. Praise the Lord. চিৎকার করে বলতে পারেন মহিমা। তো কতজনের সাহায্য হয়েছে, ভালো লেগেছে চার্চে এসে? তো চার্চে আসতে থাকুন। আপনার জন্য ঈশ্বরের ইচ্ছা এটাই। প্রেজ দ্য লর্ড। যদি আপনি প্রথমবার আছেন তো আপনাদেরকে অভিনন্দন জানাবো, দাঁড়াতে পারেন। আর যীশু খ্রিস্টকে যদি আপনি না জেনে থাকেন তো এই প্রার্থনা আমার পেছনে করুন আর হাতকে তুলুন ওপরে, চোখকে বন্ধ করুন, বলুন হে প্রিয় পিতা, আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টতে, জীবন্ত ঈশ্বরের পুত্রতে। আমি বিশ্বাস করি কি যীশু খ্রিস্ট আমাকে বাঁচানোর জন্য ক্রুশে মারা যান আর ঈশ্বর তাকে তৃতীয় দিনে মৃত থেকে জীবন দেন আর আজ তিনি জীবিত। ধন্যবাদ প্রভু, আজ থেকে আমি বেঁচে গেছি। আজ থেকে আমি ঘোষণা করছি কি যীশু খ্রিস্ট আমার জীবনের প্রভু আর আমার স্বামী। আমি নতুন জন্মেছি। আমি আজ আমার মধ্যে ঈশ্বরের জীবনকে, ঈশ্বরের স্বভাবকে গ্রহণ করছি। আমি অসুস্থ হতে পারি না, আমি হারতে পারি না। যিশুর নামে আমেন। জোরে তালি বাজাতে পারেন। আর যারা পবিত্র আত্মাকে গ্রহণ করেনি তো আমার সাথে দাঁড়াতে পারেন। পবিত্র আত্মা ছাড়া আপনি খ্রিস্ট জীবন কাটাতে পারেন না। পবিত্র আত্মাকে গ্রহণ করা খুবই প্রয়োজন। তো হতে দিন যে পবিত্র আত্মাকে গ্রহণ করুন, কি আপনি ঈশ্বরের যোগ্যতাকে গ্রহণ করুন। আপনার হাতকে তুলুন আর বলুন ধন্যবাদ পবিত্র আত্মা, আমার জীবনে আসুন আর ঘরকে তৈরি করুন। আজ আমি বিশ্বাসের দ্বারা আপনাকে গ্রহণ করছি। ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। যিশুর নামে আমেন। ওয়াও, বুঝতে পারেন। জোরে তালি বাজাতে পারেন এনাদের জন্য যারা যীশু খ্রিস্টকে জীবন দেন, তাদের জন্য প্রার্থনা করছি। যেখানে আপনারা থাকুন আমি প্রার্থনা করছি সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা যীশুকে জীবন দিয়েছেন। আমি প্রার্থনা করছি যিশুর নাম এদের উপরে সর্বদা থাকবে। যিশুর নামে শয়তানের কোনো দাবা ও কবজা নেই প্রভু যিশুর নামেতে। এরা সুরক্ষিত থাকবে প্রভু যিশুর নামেতে। আমি এদের আশীষ দিচ্ছি প্রভু, আপনার আত্মার দ্বারা, বুদ্ধির দ্বারা, প্রেমের দ্বারা আর জ্ঞানের দ্বারা এরা আশীর্বাদে পূর্ণ। যিশুর নামে আমেন। প্রেজ দ্য লর্ড। এই সময় আমাদের ভেট দান 10 মাস পার্টনারশিপ দেওয়ার। হালেলুয়া। ও জীবিত আছে আর ওর মতো কেউ নেই, কারণ ও জীবিত আছে। প্রেজ দ্য লর্ড। কারণ ও জীবিত আছে, আমি কালকে সামনা করতে পারি। কারণ ও জীবিত আছে, সব ভয় চলে গেছে। আর আমি জানি ওর হাতে আমার ভবিষ্যৎ। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছি, কারণ ও জীবিত আছে। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে। কারণ ও জীবিত আছে, আমি কালকে সামনা করতে পারি। কারণ ও জীবিত আছে, সব ভয় চলে গেছে। আর আমি জানি ওর হাতে আমার ভবিষ্যৎ। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে। আর জীবন বেঁচে থাকার যোগ্য আছে, কারণ ও জীবিত আছে।
কারণ ও জীবিত আছে। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা প্রার্থনা করব। ধন্যবাদ দিন ঈশ্বরকে ভেটের জন্য। ধন্যবাদ দিচ্ছি প্রভু এই দান 10 মাস সুযোগ সুবিধা দেওয়ার জন্য। এই দান, এই ধন্যবাদিতা, এই পার্টনারশিপ, এই আপনার আত্মার দ্বারা পবিত্র, আপনার গ্রহণযোগ্য। যেমনই আপনার বাচ্চা দিয়েছে তার বড় রকমের ফসল এদের কাছে দ্রুত গতিতে আসে। ধন্যবাদ প্রভু, এই ভেটের উপরে আপনার আশিসের আহ্বান করছি বাড়ার জন্য আর রাজ্যের বিস্তারের জন্য, যিশুর নামে আমিন। প্রেজ দ্য লর্ড। কিছু ঘোষণা আছে, মন দিয়ে শুনে নিন। সবার প্রথম হচ্ছে লিডারশিপের কোর্স আমাদের চলছে। 4টে ক্লাস আপলোড হয়েছে, এখনো বাকি, সমস্ত হয়ে যাবে। তো প্লিজ সেই লিডারশিপ কোর্সকে অ্যাটেন্ড করতে হবে। মনে রাখবেন আমরা বলেছি খ্রিস্টতে একটা যাত্রা আছে, খ্রিস্টের একটা কাজ। তো আপনি বলতে পারেন না যে আপনি লিডার হতে পারেন না, কারণ লিডার না হলে খ্রিস্টের কাজ করবেন কিভাবে? খ্রিস্টের কাজ না করলে একটা বল রয়ে যাবে যেটা হয়তো আপনার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো বোকা হয়ে যাবেন না, না পাস্টার আমি লিডার হতে পারছি না, আমি আসবার চলে যাব। আমার কোনো প্রবলেম নেই যে আসুন আর চলে যান, কিন্তু আপনার প্রবলেম হবে যেখানে আপনি পৌঁছাতে পারবেন সেখানে হয়তো পৌঁছাচ্ছেন না। কারণ সেই 3 শক্তি চাই, খ্রিস্টের যাত্রা, খ্রিস্টের কাজ আর খ্রিস্টের যুদ্ধ। আমি পাস্টার, আমি আপনাদেরকে মিথ্যা কথা বলতে পারবো না। আমার কাজ আপনাদেরকে সত্য বলা, যাতে পছন্দ হোক আর নাই হোক। উই আর এ লিডার, আর লিডার হওয়া খুবই সহজ। সেটাই প্রয়োজন যেটা আমরা বলবো সেটা করতে। আপনি আপনার মন থেকে কিছু করতে পারেন না, কিভাবে করবেন সেটা আমরা শেখাই। তো ট্রেনিং কে অ্যাটেন্ড করুন। তারপর বলেছি প্রজেক্ট 5000, তারপর বলেছি প্রতিটা মেম্বার একটা লিডার। কি সবাই মন করুন যে যুদ্ধ করবেন, সবাই প্রার্থনা করুন, আমাদের সাথে প্রার্থনা করুন। আত্মা জিতুন। কি জিতবেন? আত্মাকে জিতুন। তো প্রভু আপনাকে বড় জিনিস করতে শেখাবে। অনেক সময় লোক বলে প্রভু আমাদেরকে কিছু বড় জিনিস বলেন। আমি বলি প্রভুর সাথে কাজ করেননি তাই শুনছেন আপনি। কারণ নতুন জীবনে আপনাকে নতুন জ্ঞান চাই, আর নতুন জ্ঞান কোথা থেকে আসবে? যখন প্রভু আপনাকে দেবেন। আর প্রভু আপনাকে কখন দেবেন? যখন প্রভুর কাম করবেন, কাজকে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা দাঁড়াবো, ঈশ্বরকে ধন্যবাদ দেবো। আমাদের 36 অনলাইন চার্জ আছে, 22 ভাষাতে, বড়দের জন্য, 14টা বাচ্চাদের জন্য। তাদেরকে ব্যবহার করুন। আমাদের চার্চের অ্যাপ আছে নিজেদের, ক্রাইস্ট এম্বাসারি অ্যাপ, ফার্স্ট ফ্লাইট। যদি আপনার কাছে না থাকে প্লিজ ডাউনলোড করে নিন, ওখানে অনেক কিছু ভালো জিনিস পেতে পারেন। প্রেজ দ্য লর্ড। আপনার হাতকে তুলুন, ঈশ্বরকে ধন্যবাদ দিন। পরম পিতার প্রেম, যীশু খ্রিস্টের অনুগ্রহ আর পবিত্র আত্মার সৌভাগ্যতা আমাদের সাথে সর্বদা থাকবে, প্রভু যিশুর নামে আমিন। মঙ্গল আর করুণা সদা আমাদের জীবনে নিবাস করবে, আর আমরা সর্বদা প্রভুর ঘরে নিবাস করব, প্রভু যিশুর নামে আমিন। আনন্দ করুন। বাক্য কি করে? কাজ করে। Subscribe to our channel, hit the bell icon, like, comment and share. Thank you and God bless you.